আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন ওই ইয়াতে রেজিস্টার বিল্ডিংয়ে। বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। রিয়েলাইজেশন হয়েছে কিনা যে আপনার ভাই মোবাইলগুলো বন্ধ করে এটা তো আপনার রিয়েলাইজেশন হয়েছে কিনা আপনি অপরাধ করছেন? আমরা তো ছিলাম বলতে স্যার, আমরা তো আপনারা অপরাধ করছেন যে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, আপনারা এগুলার ইন্ধন দিচ্ছেন, এগুলা নিয়ে স্যার আপনার অনুতপ্ত কিনা স্যার? তোমার কথাগুলো কেমন না আসলে না কেমন না স্যার, আপনি তুমিও তো আমাদের মধ্যে না, আমি আপনাদের মধ্যে ছিলাম না, আমি আপনাদের বিরোধিতা করছি। ভাইয়ের সঙ্গে ব্যতিক্রম ছিল, ভাই আমি ফোকাস স্টুডেন্ট না, ছিলাম। আমি আপনার বিরোধিতা করছি। ভাই সবসময় ব্যতিক্রম ছিল, আমি ভাইয়ের স্টুডেন্ট ছিলাম ফোকাস। আপনি আমার জঙ্গি ট্যাগ দিয়েছিলেন ওই ইয়াতে রেজিস্টার বিল্ডিংয়ে। আপনি বলছিলেন আমি জঙ্গি, তুমি জঙ্গি। আপনি আমি এটা বলছিলেন স্যার। এবং লাঞ্চের পরে আসুন আন্দোলনে। না স্যার, বিশ্ববিদ্যালয় স্যার আপনাকে সাক্ষী রেখে ছাত্রলীগ নির্যাতন নিপীড়ন করছে, তখন আপনারা কিছুই বলেন না। এবং স্যার রিয়েলাইজেশন হলে তো ফাইন, আপনারা আমাদের সমাজের বিবেক, রিয়েলাইজেশন এটা হয় কিনা যে স্যার এটা অত্যাচার, যে কোনো অন্যায় হইলে সেটা আপনাদের এই রিয়েলাইজেশন হয় কিনা স্যার? আমাদের বলা তো ওইটা তো বলো, প্রত্যেকটা মানুষের মানে আপনাদের আমার বলতে যে ব্যক্তিগতভাবে আপনারা যারা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কোনো অন্যায় হইলে সেটা স্যার আপনার সময় অন্যায় হয় না বিশ্ববিদ্যালয় স্যার গেস্ট রুম গণরুম অন্যায় হয় না, না? গেস্ট রুম থেকে ধারাবাহিকভাবে প্রক্রিয়া চলে আসে। মানে এটা আপনার সময় ছিল কি? না, আমার সময় ছিল, কিন্তু আমার কিন্তু উদ্যোগগুলো আমারই নেওয়া ছিল। তো জানেন স্যার এগুলা নিরসনের না হাসনাত, এটাও তুমি আমরা স্বীকার জাতি করবা। হিসাবে নিয়ে আপনাদের লেখা পড়ার তারপর হচ্ছে ক্লাসের মধ্যে এই জিনিসগুলো আসা উচিত, না, রিফ্লেকশন হওয়া এটাও উচিত। তুমি স্বীকার করবা যে পদক্ষেপগুলো সেগুলো কিন্তু আমি নিয়েছিলাম, এটাও না, স্বীকার ওই করবা। অবস্থা না স্যার, আপনারা সবসময় ডিনাই করছেন কোন অর্থে সেটা ভিন্ন, কিন্তু শুরুটা কিন্তু আমিই করেছিলাম। নির্যাতন নিপীড়ন এবং তোমরা